গুড ইভিনিং মাই অল ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখনও যদিও ইভিনিং হয়নি, এই 4:30 মতো বাজে, আফটারনুনই বলা যেতে পারে। তো এখন বিকেলবেলায় রেডি হচ্ছি, এখনও ফুললি রেডি হইনি। তার কারণ হচ্ছে যাচ্ছি কুড়মুনে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। ভীষণ ধুমধাম করে কুড়মুনে জগদ্ধাত্রী ঠাকুর এসেছে, বেশ ভালোই ধুমধাম হচ্ছে, সবাই যাচ্ছে। আর লাইটিং আছে, রাত্রে যাওয়াটাই ঠিক, কিন্তু এত পরিমাণ লাইন পড়ছে যার কারণে আমরা একটু তাড়াতাড়িই যাচ্ছি। তো বাড়ির সবাই মিলে যাচ্ছি কুড়মুন, এখন ওই কারণেই রেডি হয়েছি। এই যে এই শাড়িটা পরে নিয়েছি, নর্মাল একটা শাড়ি পরেছি। আর এখন পুরোপুরি রেডি হয়নি, চুলটা বাঁধবো তাহলেই হয়ে যাবে, তারপর যাব। তো যেহেতু অনেক কিছু হয়েছে, বেশ ভালোই জাঁকজমকপূর্ণভাবে হয়েছে। তারাপীঠের যে মহাশ্মশান সেটা কি ওখানে বানিয়েছে, হ্যাঁ। তো সেটাই দেখতে যাচ্ছি, তো ভাবলাম যাচ্ছি যখন এক জায়গায় একটু ভিডিও তো করা যেতেই পারে। তো সেই হিসেবে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো ফুললি রেডি হয়ে বেরোই। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়, সবাই মিলে যাচ্ছি। আমাদের বাড়ির বড় মাদের বাড়ির সবাই, বড় মা, আমি, বৌদিমা সবাই মিলেই যাওয়া হচ্ছে। তো বেরোতে বেরোতে একটু সন্ধে হালকা হালকা লেগেই গেছে, আর গলার অবস্থা ভীষণই খারাপ। ভিডিওটা যদিও অনেক কয়েকদিন আগেকার ভিডিও, বিয়ে বাড়ির কারণে এডিট করে পোস্ট করতে পারিনি, পুরো ফোন ভর্তি হয়ে গেছে। বিয়েতেও সেরকম কোনো ভিডিও আমি করতে পারিনি। তো অনেক দিন পর যেহেতু এডিট করছি, সেই হিসেবে মন লাগছিলই না। যাই হোক, অনেক কয়েকদিন হয়ে গেছে, জগদ্ধাত্রী পুজোও হয়ে গেছে, আর লেট আপডেট হচ্ছে আর কি। তো কথা বলতে বলতে এই যে চলে এসেছি কুড়মুনে, আর ভীষণ পরিমাণে পড়েছে হচ্ছে লাইন। আমরা এখন সকলে লাইনে দাঁড়িয়েছি, যেমন দুর্গাপুজোয় বড় বড় প্যান্ডেলে যেমন লাইন পড়ে, কুড়মুনেও ঠিক সেরকম লাইন পড়েছিল। এই যে দেখতেই পাচ্ছ, লাইনটা একটু ব্যাক ক্যামেরা দেখালাম। আর আমরা যেখানে লাইন দিয়েছি সেখান থেকে ঠাকুরটা অনেক দূরেই ছিল, আর ভীষণ সুন্দর করেছিল। এখন ওই 5:30টার থেকে মেন গেট খোলে, মানে প্যান্ডেলে ঢোকার গেটটা 5:30টার থেকে খোলে। আমরা ওই মোটামুটি 5টার দিকে লাইন দিয়েছিলাম, তাও অনেকটা দূরে লাইনটা ছিল। এখন ওই 5:30টার মতো বাজে, লাইনটা জাস্ট খুলেছে, একটু একটু করে ফাঁকা হচ্ছে। একদম ফ্রন্টে রাস্তার সামনে সুন্দর একটা গরুর গাড়ি করেছিল, দুদিকে দুটো বড় গরু, আর যেগুলো হয় আর কি, সে বাঁশের গরুর গাড়ি। আর নিচ দিয়ে আমরা এখন সবাই লাইন দিয়ে হেঁটে যাচ্ছি। এত সুন্দর সিনারি করেছিল, মানে ক্যামেরাতে তো সব কিছু অতটা ফুটে ওঠে না, মানে রিয়েলে যেটা চোখে দেখেছি। কোনো কোনো সময় কি এত ভালো লাগছে, ক্যামেরাটা অন করতেই ভুলে যাচ্ছি। সত্যি অসাধারণ করেছিল, মানে এরকম একটা টুকটাক গ্রামগঞ্জে এরকম জিনিস করলে বেশ দেখতেও ভালো লাগে। আর এই যে অ্যাট লাস্ট অনেকক্ষণ পর আমরা মণ্ডপের সামনে এসেছি। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, যে তারাপীঠের তারাপীঠের যে ইয়েটা থাকে সেরকম করেছে। এখন এই যে ভিতরে ঢুকছি, আর ভিতরটা পুরো একদম ভূতের যে সিনগুলো হয় সেরকম করেছে, ক্যামেরাতে অতটা ফুটে ওঠেনি, খুব সুন্দর করেছে। সকলে ভয়ও একটু পেয়ে গেছে।
এতটাই ভয়ঙ্কর ছিল সমস্ত কিছু, ভিতরটা অনেক রকম ভূত করেছিল, ভয়ে কোনো রকমে দেখে চলে এসেছি। আর খুব তাড়াতাড়িভাবেই দেখা হয়েছে, সবাইকে না ঠেলে বের করে দিচ্ছিলো, মানে এত পরিমাণ ভিড় লেগেছিলো সেই কারণে। তারপর ওদিকে দেখে এদিকে এখন চলে এসেছি, একটু টুকটাক দু একটা মেলা বসেছিল, টুকটাক দেখা হচ্ছিল, সেরকমভাবে কোনো কিছু কেনা হয়নি। মানে যেদিকে বেরোনোর যে গেটটা ছিল ওই সামনেই মেলাগুলো বসেছিল, টুকটাক একটু মেলা দেখলাম। মেলা এমনি দেখতে কিনি বা না কিনি, দেখতে একটু ভালো লাগে, তো সেই হিসেবে একটু দেখলাম। আর ওই বৌদি একটা হার নিয়েছিল, আর আমরা সেরকমভাবে কিছু নিইনি। তারপর এখান থেকে মানে দেখা হয়ে গেছিলো একটু তাড়াতাড়ি, 5:30টায় গেট খুলেছে, মোটামুটি ওই 6:30 নাগাদ আমাদের দেখা হয়ে গেছিলো। তারপর মেলা দেখে এদিকে বেরিয়ে পড়েছি। এই যেদিকে মেলাটা হয়েছিল, মানে যে মেন যে মণ্ডপটা হয়েছিল তার পিছন দিয়ে এটা হচ্ছে, যেদিকে বেরিয়ে যাচ্ছি, সবাই একদিকে ঢুকছে একদিকে বেরোচ্ছে, বেরিয়ে এসে এদিকে চলে আসলাম একটা জুতোর দোকানে, বড় মানের ছিল একটা জুতো। তারপর আবার চলে এসেছি মেন বাজারে, এটা হচ্ছে বাজারে না, মানে যেখান থেকে আমরা লাইন দিয়েছি এটা অনেকটা দূরে লাইটের গেটটা হয়েছিল, সেখানে আসলাম। তো লাইটের গেটটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও। তো পরের দিন হচ্ছে বাড়িতে সমস্ত কিছুর আয়োজন চলছে, যেহেতু বললাম বিয়ে চলে এসেছে। এখন এই যে সকাল সকাল বাবা সমস্ত যে মুদিখানার মালপত্রগুলো হয় সেগুলো নিয়ে এসেছে। আমাদের পাশের বাড়ির একজন আছে, তারা কেউই বাড়িতে থাকে না, তাদের বাড়িটা আমাদের নেওয়া হয়েছে, সেখানে সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছে। ওই যে একটা ছোট ঘর ছিল, ঘরের মধ্যে মুদিখানার মালপত্র রাখা হয়েছে। আর এদিকে এখন বাড়ির উঠোনটায় প্যান্ডেল হচ্ছে, মানে এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে, খাওয়া দাওয়া না রান্না বান্না হবে। এখানে চেয়ার টেবিল নিয়ে চলে এসছে, আর ডেকোরেটারের যে সমস্ত জিনিস সব কিছু নিয়ে এসেছে। তারপর এই যে সন্ধ্যাবেলায় আমি এখন বসে পড়েছিলাম একটা খুব শখের জিনিস বানাতে, সেটা হচ্ছে বারবি ডলের যে ঘেরটা হয়, ঘেরের মধ্যে চকলেট দিয়ে। তো এটা সন্ধ্যাবেলায় বসে বসে বানালাম। আর ট্রে সাজাতে আমার বেশ অনেকটা সময় লেগেছিলো, এটাও সাজাতেও 2 দিন সময় লেগেছিলো।